দূরত্বের প্রশ্নে সূর্য থেকে মঙ্গল গ্রহের অবস্থান চতুর্থ, বুধের পর সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। আয়রন অক্সাইডে পরিপূর্ণ মাটির কারণে লালচে কমলা রঙের পৃষ্ঠ বলে মঙ্গল পরিচিত লাল গ্রহ নামেও। পৃথিবী থেকে আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসেবেও দেখা দেয় মঙ্গল। মঙ্গলের বন্ধুর পোড়া পাথুরে মাটির নিচে বইছে তরল পানির প্রবাহ, তাও এত বেশি যে ওই পরিমাণ পানি দিয়ে আস্ত এক সমুদ্র হয়ে যাবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস জার্নালে সোমবার প্রকাশ করা হয় প্রতিবেদনটি। 2018 সালে মঙ্গল পৃষ্ঠ স্পর্শ করা নাসার ইনসাইট ল্যান্ডার রোবট গ্রহটির ভূতাত্ত্বিক তরঙ্গ বিশ্লেষণ করে। 2 বছর আগে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত 4 বছরের বেশি সময় ধরে মঙ্গলের বুকে 1300-র বেশি কম্পন রেকর্ড করে আউটার স্পেস রোবোটিক এক্সপ্লোরারটি। ওই কম্পনের কারণ বলে মনে করা হচ্ছে ভূগর্ভের পানি প্রবাহকে। 2015 সালে মঙ্গলে তরল লবণ পানির সন্ধান পায় নাসা। তবে এবারের অনুসন্ধান আরও গুরুত্বপূর্ণ, কারণ গ্রহের ভূগর্ভের 11.5 থেকে 20 কিলোমিটারের মধ্যকার ফাটলে মিলেছে পানির বিশাল ভাণ্ডার। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগোর গবেষক দলের মতে, গ্রহের ইলাইসিয়াম প্ল্যানিশিয়া অঞ্চল থেকে সংগৃহীত এ তথ্য যদি পুরো মঙ্গলের বাকি অঞ্চলেও প্রাসঙ্গিক হয়, তার মানে দাঁড়াবে এই পরিমাণ পানি পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারবে 1 থেকে 2 কিলোমিটার উচ্চতায়। গবেষকরা বলছেন, পৃষ্ঠ থেকে অনেকটা গভীরে তরল পানির সন্ধান মানে অতি ক্ষুদ্র প্রাণের জন্য সহায়ক পরিবেশ গ্রহটিতে অতীতে ছিল বা এখনো আছে। আরও নিশ্চিত হতে গ্রহের বুকে খনন কাজের জন্য ড্রিল মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম পাঠাতে হবে, যা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। নুসহাত কামাল, এখন বিশ্ব।